উনি যে মাটিগুলো নিচ্ছে এখানে আমাদের যাওয়ার পথে রাস্তায় অসুবিধা হয়। তারপরে যে জমিতে গাড়ি যায় জমিটা খুব খারাপ হয়ে যেতেছে। মাটি নেওয়ার ফলে কৃষকদের জমি চাষের জমি নেই। নোয়াখালীতে অবৈধভাবে প্রকাশ্যে 3 ফসলি জমির মাটি কাটার কর্মযজ্ঞ চালাচ্ছে প্রভাবশালী মহল। চলছে ফসলি জমির মাটি কাটার উৎসব। 3 ফসলি কৃষি জমি পরিণত হচ্ছে পুকুর ডোবায়। দিন দিন ফসলের উৎপাদন কমছে, বেকার হচ্ছে কৃষক, পরিবেশ হচ্ছে দূষিত। সুবর্ণচর উপজেলার 3 নং চরকলার্ক ইউনিয়নের 2 নং ওয়ার্ডের আবুল কালাম সাহেবের বাড়ির দক্ষিণ সংলগ্ন রাস্তার উত্তর পাশে প্রায় 2 একর কৃষি জমি ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ইটভাটা নিয়ে যাচ্ছে স্থানীয় এবিএম ব্রিক্স ফিল্ড মালিক আব্দুর রহমান ডিলার। স্থানীয় লোকজনের অভিযোগ, প্রশাসনকে টাকা দিয়ে মুখ বন্ধ করে প্রভাব খাটিয়ে এলাকার মানুষকে ভয় দেখিয়ে এই সকল কাজ করে বেড়ায় এবিএম ব্রিক্স ফিল্ডের মালিক। ফলে স্থানীয় লোকজন ভয়ে মুখ খুলছে না। এদিকে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা অভিযোগ করেন, মাটি কাটার ফলে স্কুলে যাবার রাস্তায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সাকিবুল হাসান, আমি লর্ড লিওনার্ড শেষের উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি। আমি জানি যে এটা এই মাটিগুলো নিচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান ডিলারে। উনি যে মাটিগুলো নিচ্ছে এখানে আমাদের যাওয়ার পথে রাস্তায় অসুবিধা হয়। তারপরে যে জমিতে গাড়ি যায়, গাড়ি যাওয়ার পর জমিতে জমিটা খুব খারাপ হয়ে যেতেছে। মাটি নেওয়ার ফলে কৃষকদের জমি চাষের জমি নেই, চাষ করতে পারতেছে না। হ্যাঁ, এটা তো 100% ক্ষতি হওয়ার কথা। এই আশেপাশে যে মাটি কাটা হচ্ছে এরা মাটির নিয়ম মানে না, নিয়ম না মেনেই কাটতেছে, যার ফলে জমি কাটতেছে একটা, ভাঙতেছে আরেকটা, একটার ফলে একটাই বাবা অনেক জমি ক্ষয় হতেছে। আমাদের দাবি হয়েছে যে আমরা মানে যে করে হোক এই স্থল জমিটা আমরা আমাদের যে কৃষি জমিটা আছে এটা যাতে ব্রিকফিলের কোম্পানিরা না নিতে পারে। আর এতে যাতে আমরা চাই সবসময় যাতে কৃষকের মুখে হাসি থাকে, এই কৃষি জমিতে সবসময় চাষাবাদি হোক। আর এই জন্য একটা ট্রিপ বইয়ে চাই আমরা যাতে এটা বন্ধ হোক। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এটা যে করে হোক এটার দিকে খেয়াল করবেন, আর এটা যে করে হোক না আমাদের এটা বন্ধ করতেই হবে। স্থানীয় লোকজন আরও অভিযোগ করে বলেন, এসবের ফলে রাস্তা দিয়ে চলাচল করতে অসুবিধা হচ্ছে। বর্ষা মৌসুম এলে ব্যাপক কাদার সৃষ্টি হয়, তখন চলাচল করা খুবই মুশকিল হয়ে পড়ে। সমস্যা হচ্ছে এই যে এটা আমাদের রোড কয়েকটা প্রায় 20 মিনিট এটা আমরা রোড বাইরে করছি নির্দিষ্ট বসে কথা বলছি। এখন যে হিসাবে মারি উঠাইতেছি, যে হিসাবে মারি দিতেছি আমাদের রোড সহ আমি রোড আমাদের রোড সহ আমি চলি যাবি। যে পরিস্থিতি দক্ষিণে খাবার লগে ওরা রোড সহ আমি চলি দিতে আমাদের বহুত ক্ষতি হতেছে। দেখেন অভিযোগ করছি, আমরা বলছি যে আপনি এখানে অন্তত 30 ফিট জায়গা রাখেন, মারি নেন 30 ফিট জায়গা রাখে না। এখন যা রাখছে ওইটাও গাড়ি ওই দূরেতে আছে, আবার মারি ওইখানে গাড়ি লাগায় আবার নিয়ে যাচ্ছে রমান নিয়ে নিচ্ছি। গাড়িটা রমান নিয়ে বলে এটা কিনছে, এটা ফসলি জায়গা আর এখানে জমি, এটা হলো ফসলি জমি, সবচেয়ে দামি জমি এটা আসলে বুঝলি। এখন গাড়িতে আমাদের আর এই বলতে আছে কি রমান জল বুঝতে আমরা যেতে আমরা ইয়ে চালাতেছে স্লাইডার চালাতেছে এর বলছি বলে এটা কি আপনার আমার আল্লাহ হুজুর, আমার নাম মোহাম্মদ বেলা। এটা আপনার কি ক্ষতি হচ্ছে? আমাদের কথাটা নষ্ট হয়ে যেতেছে। দেখো জমির কি অবস্থা ছিল তুমি ইয়ে করছি উপজেলায় অভিযোগ করেন নাই? কয়েকবার গেছে লোক গেছে আমাদের এখানে অভিযোগ টাকা খাইলো তো শেষ, টাকা দিলে তো কি এটা তো আবার ওই যা সমস্যা হচ্ছে যে আমাদের জায়গাটা এই লোডে এখন যেটা বানতেছে এটা আমাদের জায়গা, আমাদের বাড়ির জায়গা, আমাদের এই লোডের একসাথে জায়গা। এখন হে মহিলা যার জায়গা জমিন সে কিন্তু নাই, এখন এরা মাটিগুলা কেটে নিতেছে জোর করে। এখন আমরা বাধা দিয়েছি, কয়দিন বদ্ধ রাখছি, আমাদের কথা শুনে নাই। পরে মনে হয় থানাতে কথা বলছে কিনা আমি জানি না, শিওর আমাদেরকে বলছে কথা বলছে। তো ওরা দিনের বেলা কাটতো না কয়দিন ধরে, এখন আবার রাত্রেবেলা কাটতো, সারা রাতকে মাটি কেটে নিয়ে যাইতো, দিনের বেলা অফ করে হয়তো এই বাড়িতে রাখতো গাড়ি, নইলে লুকিয়ে রাখতো। তো এই বিষয়ে এখন আমরা বলছিলাম, পরে ইসলাম ভাই আমাদের রাজনৈতিক ইস্যুতে আমরা ওর সাথে পরিচয় ওনারা জানাইছি, জানানোর পরে উনি বলছে ঠিক আছে আমি এটার ব্যবস্থা নিতেছি। আমি এটা এদিকে কৃষি জমির মাটি কাটা বা বিক্রি বিষয়ে জানতে মুঠোফোনে কথা হলে আব্দুর রহমান ডিলার সম্পূর্ণ অস্বীকার করে বলেন, পূর্ব পাশে যে মাটি খনন করা হচ্ছে কৃষি জমিন বেকু দ্বারা, সেটা কি আপনার নাকি? না আমার না। হ্যাঁ আমার না, এটা আপনার না। ওই যে আসে জনগণ তারা তো বলছে যে এটা আপনার নাকি। এটা প্রজেক্ট করেন, মাছের প্রজেক্ট। কৃষি ফসলি জমিতে মাটি বিক্রি বা কাটার অপরাধে কি শাস্তির বিধান রয়েছে সে বিষয়ে জানতে চাইলে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি বলেন, অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করবে কিংবা বালি উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিদেরকে মোবাইল কোর্ট
তফসিলভুক্ত আইন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী এর 15 ধারায় আমাদের যে দণ্ডের উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে উক্ত অপরাধের সাথে জড়িত ব্যক্তিদেরকে 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং একই সাথে তাদেরকে 50,000 টাকা সর্বনিম্ন অর্থদণ্ড থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। আমরা যেখানে এই অভিযোগটি পাচ্ছি সেখানে সরজমিনে আমাদের মোবাইল কোর্ট যাচ্ছে এবং তাৎক্ষণিক আমরা এই অপরাধের সাথে জড়িত যিনি বালি বা মাটি পরিবহন এবং কাটার সাথে জড়িত এবং যিনি মালিক, প্রত্যেককে এই শাস্তির আওতায় আছে। কৃষি জমি থেকে মাটি খনন করে বেকুমের সহযোগিতায় আপনার ইটের বাটাই দিলে সেই অনুযায়ী সেটার আইন যদি একটু বলতেন। আসলে কৃষি জমি কাটা আমাদের আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। এক্ষেত্রে আমরা যখনই ইটভাটায় এই ধরনের কোনো ব্যক্তি জড়িত থাকে যে কৃষি জমি থেকে মাটি কেটে আনছে, তো তাৎক্ষণিক আমরা সেটা মোবাইল কোর্টের শাস্তির আওতায় নিয়ে আসি। সুবর্ণচর এলাকায় 3 ফসলি আবাদি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করা হচ্ছে। ফসল উৎপাদনের ক্ষেত্রে উপরিভাগের মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফসলি জমির মাটি কাটা হলে পরবর্তীতে ফসল উৎপাদন ব্যাহত হবে।